এটা নিয়ে আবার ওদেরকে আন্দোলন করতে হবে। আহত আমার তরুণ ভাইরা যারা মৃত্যুর যন্ত্রণায় প্রত্যেকদিন দিন অতিবাহিত করছে, তাদেরকে আবার বলছেন আজকে নাকি দুপুরে মিটিং হবে। এসব নাটক বাদ দেন। আমরা নাটক, মহানাটক বহু দেখেছি। দয়া করে, এখন তো মনে হচ্ছে আপনার একটা বোঝা। শেখ হাসিনা গেছে, ফেসিস গেছে, মাফিয়া গেছে, ইউনূসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে। আপনি কিসের জলবায়ু সম্মেলনে গেছেন? শূন্য শূন্য দেখাচ্ছেন আমাদেরকে। নিজের দেশের জলবায়ুর খবর রাখেন। এখানে রাজনৈতিক আওয়াজে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সেটা উপলব্ধি করার আপনাদের কেউ নাই। এখানে কতগুলো জঞ্জাল উপদেষ্টা তৈরি করেছেন, কথা বলতে জানে না, হাঁটতে জানে না, কোনো কোঅর্ডিনেশন নাই এদের মধ্যে। খুবই দুর্ভাগ্যজনক এটা। দয়া করে এগুলো বাদ দেন। আগামী 100 দিন প্রত্যেকটা দিন আপনাদের হিসাব নিকাশ দিতে হবে। এই অশুভ কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। সারা দেশের জনগণ, সমস্ত রাজনৈতিক দল, যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী। এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না। আপনাদের কর্মকাণ্ডের কারণে একে অপরের প্রতিপক্ষ বানাচ্ছেন। এখানে কেউ প্রতিপক্ষ না, আমরা সবাই এক। তাদের আত্মত্যাগ আর 17 বছরের আত্মত্যাগ একই সূত্রে গাঁথা। এটা নিয়ে কেন আমাদের মধ্যে ভাগাভাগি হবে? যুগে যুগে আমাদের ছাত্র তরুণ যুবকরা 52 সন থেকে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে। 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র তরুণরাই তো আমাদের বিজয় এনে দিয়েছে। 90-এ অনেকে এখানে আছেন, 90-এর সৈনিকরা, তাদের অভ্যুত্থানে একসাথে বাধ্য হয়েছে। কখনো বিরোধ হয় নাই। কখনো ছাত্র তরুণরা এই বিজয়কে একমাত্র তাদের বিজয় বলে দাবি করে নাই। তাহলে তো এত বড় বড় যে পরিবর্তন হয়েছে দেশে, তাহলে সবকিছু কি মিথ্যা হয়ে যাবে? ইতিহাস মিথ্যা হয়ে যাবে? সুতরাং এখন যে পরিবর্তনটা আসছে, নতুন করে যে আমরা আবার স্বপ্ন দেখলাম, 17 বছরের জগদ্দল পাথরকে আমরা সরালাম সকলে মিলেমিশে, তার সুফল অতীতে যেমন 71-এ ব্যর্থ হয়েছে, 90-তে ব্যর্থ হয়েছে, এই গণ অভ্যুত্থানও আমরা ব্যর্থ হতে দিতে পারি না। জনগণের আশা আকাঙ্ক্ষা, তার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। এটা আপনারা বলেন, কিন্তু কাজে আমরা সেটা দেখি না।